5টি রহস্যময় ভিডিও যা যা রেকর্ড হয়েছে ক্যামেরাতে। যদি রেকর্ড না হতো তাহলে কেউ জানতে পারতো না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওতে আমরা দেখতে পারি একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল এমন কিছু দৃশ্য রেকর্ড হয়েছিল যার ব্যাখ্যা দেওয়াটা আসলেই খুবই কষ্টকর। প্রিয় দর্শক, আপনারা নিজেরাই বলুন আসলে এসব কি ছিল। পুরোপুরি একদম ভৌতিক একটি বিষয়। মনে হচ্ছিল কিছু অতৃপ্ত আত্মা যারা বাড়ির বাইরে একসাথে কয়েকজন মিলে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের মধ্যে কিছু শূন্যের মধ্যে ধুলায় মিলে যায়। এর পরের ভিডিওটিতে খুব সাবধানে লক্ষ্য করবেন। ভিডিওটি দেখা যাচ্ছে বাচ্চাটা মেঝে ফ্লোরের মধ্যে খেলছে, কিন্তু তারপরেই তার পাশ দিয়ে কি যেন একটা দৌড়ে যায়। সেটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। এই ভিডিওটি সম্পর্কে সেই প্রাণীটির সম্পর্কে সঠিক কোনো তথ্য আজও পর্যন্ত বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিতে পারেননি। অক্টোবর 2013 জাপানিজ বিশেষজ্ঞদের একটা টিম রিসার্চ করা জাহাজ সমুদ্রে অবস্থান করছিল। এই জাহাজে অনেক পাওয়ারফুল ডায়াগ্রাম মেজারিং সিস্টেমওয়ালা রাডার এই জাহাজে স্থাপন করা ছিল, এবং এর ডান দিকে শার্কদের খাওয়ার জন্য শার্ক ফিডারের ব্যবস্থা করা ছিল। একাধিক মানুষ শার্কদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। হঠাৎ করেই সেই ডায়াগ্রাম এবং মনিটরের জিগজ্যাগ দেখে তারা বুঝতে পারেন বড় কিছুর আগমন ঘটেছে, কিন্তু সমুদ্রের নিচে যেটা ছিল সেটা সত্যি ভয়ঙ্কর কিছু। ছোট্ট একটি শার্ক যা দেখতে পাওয়া গেল। যখন একটি ছোট শার্ক পাশ দিয়ে যাচ্ছিল, বড় কিছুর দ্বারা সে বাধাপ্রাপ্ত হয়, যা আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি। এরপরে ক্যামেরাটিকে একটু মুভ করা হয় রাইট সাইডে। একটা বিশাল আকারের অবজেক্ট তার পজিশন চেঞ্জ করছে। এটা ছিল বিশাল আকারের ম্যাগলেডন শার্ক। সেই মুহূর্তের অভিযানে যারা ছিল জাহাজের মধ্যে তারা সবাই চমকে যায়। এই ক্লিপটিতে দেখা যায় যে একটি খামারে একটি ইউনিকর্ন দেখা যাচ্ছে। ইউনিকর্নের সাদৃশ্য একটি ঘোড়া দেখা যাচ্ছে। এই ভিডিওটি আসলে আপলোড করার পর সেটাকে পরবর্তীতে মুছে ফেলা হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। এই ভিডিওটির চারপাশের দৃশ্য কিছুটা কুয়াশাচ্ছন্ন বা ঘোলাটে, বাট সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে একটি ইউনিকর্ন দাঁড়িয়ে আছে। সেটি ইউনিকর্নকে ইঙ্গিত দিচ্ছে। তবে এটি ইউনিকর্ন ছিল সেটা প্রমাণ করার জন্য এই ভিডিওটি যথেষ্ট ছিল। আপনারাও দেখুন। এবারের যে ভিডিওটি সেটি ব্যাপক ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এই ভিডিওতে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই ব্যক্তিটি আকাশে শূন্যের উপরে দাঁড়িয়ে আছে বজ্রপাতের সাথে। দেখে বোঝা যাচ্ছিল তিনি কালো প্যান্ট এবং টি শার্ট পরে আছেন। এরপরেই কিছু সময় পর লোকটি অদৃশ্য হয়ে যায়। এই ভিডিওটি সত্যি খুবই রহস্যজনক। আপনাদের কি মনে হয়, ভিডিওটি কি সত্যি ছিল নাকি কেউ এডিটিং করে এই ভিডিওটিকে ক্রিয়েট করেছিল? সে বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। এবারের ভিডিওতে আমরা দেখতে পাই 2011 সালের এই ভিডিও ক্লিপটিতে সেদিন বার ছিল শুক্রবার, মার্চ মাসের শুক্রবার। উত্তর পূর্বাংশের জাপানে 9.0 ভূমিকম্পের কারণে সুনামি এসেছে। পাশাপাশি ভূমিকম্পের কারণে ব্যাপক ধ্বংসের সৃষ্টি হয়। 600 বছরেও এরকম মাত্রার ভূমিকম্প আগে কখনো হয়নি। আর এই ভূমিকম্পের কারণে তৈরি হয়েছিল বিশাল আকারের সুনামি। অনেক বিল্ডিং ধ্বংস হয়ে যায়, অনেক জমি, অনেক শহর পানিতে ভেসে যায়। 16,000 মানুষ মারা যায় সেই সুনামিতে, এবং হাজারো হাজারো মানুষ এখনো মিসিং। এই বিধ্বংসী সুনামিতে ঘটে যাওয়া ধ্বংসের পরে অনেক ভিডিও আমরা ইন্টারনেটে দেখতে পাই। সেই ভিডিওর মধ্যে একটি ভিডিওতে আমরা রহস্যজনক একটি ভিডিও পাই। একটি ভয়ঙ্কর লম্বা লেজওয়ালা রহস্যময় একটি ক্রিয়েচার। বিষয়টা অনেকটা ভৌতিক, কিন্তু যিনি চাক্ষুষ দেখেছিলেন তিনি তার মোবাইলে এই ভিডিওটি রেকর্ড করেন। হঠাৎ করেই পানি থেকে অদ্ভুত একটি জন্তু বের হয়ে আসে। এই ভিডিওটা দেখার পর অনেকেই বলেন যে সম্ভবত এটা
গ্যাস লিক হওয়ার কারণে বের হয়েছে অথবা কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে এরকম একটি আকার ধারণ করেছে যা পানির ভিতর থেকে বের হয়েছে, বাট এখন পর্যন্ত এর সঠিক কোনো ব্যাখ্যা আমরা পাইনি। সো বন্ধুরা, ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।